এই নমরুদের ছেলেরা আসলে কি বুঝে না তাও বুঝে না। দেখেন এই যে শাহ আলীর মাজারে যারা এই মাজারটাকে পরিশুদ্ধ করতে চাইলো, যারা ওখান থেকে পতিতাদেরকে এবং যারা এই মাদক কারবারি ছিল তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, নমরুদের ছেলেরা এসে একদম মাঠ গরম করে বক্তব্য দিয়ে দিল, এরা আল্লাহর ওলির মাজারে হামলা করছে, গুজব টুজব ছড়াইয়ে ওদেরকে অ্যারেস্ট করাইয়ে ওরা জেলখানায়। আর এইদিকে নমরুদের ছেলেরা গেল গড়তে, আর এদের মা, খালা, ফুফু, বোন যারা ছিল এরা একদম উদম নাচ নেচে পরিবেশ গরম করে 3 দিন পর্যন্ত এখানে নাফরমানি এবং বেহায়াপনা, অশ্লীলতা, মাদকতা সব করে তারা চলে গেল। তো এখন এই যে একদল যুবককে তারা এইভাবে ক্ষতির মধ্যে ফেলে গেল, এই যে অশ্লীলতা, বেহায়াপনা, এর মাধ্যমেই তো সমাজ ক্ষতিগ্রস্ত হয়। এই যে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে তারা এইভাবে ক্ষতিগ্রস্ত করতেছে নিয়মিতভাবে। তো নমরুদের ছেলেরা যারা এটা ভালো করতে চেয়েছিল তাদের বিপরীতে দাঁড়াইলো। যখন যারা এখানে যে এইভাবে উদম নাচ নাচলো, এরকম মাদকতা করলো, এই নমরুদের ছেলেরা তখন একদম চুপ থাকলো। কি বুঝলেন? এই নমরুদের ছেলেদের কারণেই মূলত এই সমস্ত সমস্যা। এরা দুমুখ, এদের কোনো জবানের ঠিক নাই। এরা কথা বলবে একরকম, কাজ করবে আরেক রকম। এরা বলে মুসলিম কিন্তু আসলে মুসলিম না, মুনাফিক। এরা বলে সুন্নি, আসলে সুন্নি না, এরা সনাতনী, এরা ইহুদি, এরা খ্রিস্টানদের অনুসারী, এরা শেষ জামানার দাজ্জালের বীজ। তো এই যে দেখলেন এই সমস্ত গুমরাহিগুলা হলো, এই নমরুদের ছেলেরা একটা আওয়াজ করেছে, একটা শব্দ করেছে। তো এখন এই কথাটা যদি বলি আমি, তাহলে এটা আমার দোষ। আচ্ছা, এখানে আমার দোষটা কি? আমি কি মিথ্যা কথা বলেছি? আমি কি গুজব ছড়িয়েছি নমরুদের ছেলেদের মতো? কি বলবেন? এরা এরকমই।